শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। বড়দেরকে জানাই আমার প্রণাম আর ছোটদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা। তো সাগরিকা নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো চলো আজকের দিনটাকে শুরু করা যাক। আর সকাল সকাল স্নান করে একদম ফ্রেশ হয়ে ঠাকুর ঘরে চলে এসেছিলাম পুজো দিতে। তা ঠাকুর ঘরের পুজো দেওয়া হয়ে গেছে। আর এখন দেখো, এই যে আমি আগের একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের পুঁইশাক গাছে বাবা কত সুন্দর এনে দিয়েছে, কিন্তু দেখো পুঁইশাক গাছের অবস্থাটা দেখো, একদমও পুঁইশাক হচ্ছে না। মনটা ভীষণ খারাপ হয়ে গেল, কি করবো আর। আর এদিকে দেখো মা লাগিয়েছে এই যে একটা টকশাক গাছ, এই যে একটা টকশাক গাছ, এই দুটো গাছ কিন্তু একই। আর এই টকশাক গাছটা একটু আলাদা, তো দুটোই কিন্তু টক টক লাগে খেতে। এটা একটু আলাদা লাগে, এটা একটু আলাদা, এটা না একটু হালকা তিতে তিতে লাগে। আর এইখানে দেখো একটা পেঁপে গাছ, এটা লাগিয়েছে মা। আর আমাদের বাড়ির টুকটাক গাছগুলো কিন্তু বেশি মাই লাগায়। আর এইখান থেকে তুলসী পাতা তুলে আমি এখন পুজো দিয়েছি। আর এই দিকের অবস্থাটা দেখো, বৃষ্টিতে দেখো। আর এখানে আছে আমাদের তিলির কাটা, এই যে এখানে ঢাকা আছে। আর ওই যে দেখো একটা বড় পালা দিয়ে আছে, কালো তাবু দিয়ে ঢাকা একটা বড় পালা দিয়ে রেখেছে বাবা। তো চলো এখন চলে যাই ঘরে। পুজো যতক্ষণ কমপ্লিট হয়ে গেছে, তো পুজো দেওয়া হয়ে গেছে। আর এখন আমি খাওয়া দাওয়া করিনি সকালে। আর এখন রান্না করবো দুপুরের রান্না, তাড়াতাড়ি রান্নাটা করবো। চলো এখন যাই রান্নাঘরে। আর দেখো উঠোনের আর এই যে আড়গুলো বাঁধা আছে না, এইগুলো কিন্তু পাট নাড়ার জন্য বাঁধা হয়েছিল। তো এখনও অল্প কিছু পাট আছে, যে কারণে এগুলো খোলা হচ্ছে না। আর এই দিকে লঙ্কা গাছগুলো দেখো, এই যে দেখো এইগুলো কিন্তু সব বৃষ্টিতে দেখো সব মরে গেছে, সব মরে গেছে। খালি এই গাছটা তাজা আছে। আর এই গাছটা লঙ্কাও ধরেছে, ঈশা নিয়ে আসো। এই দেখো এই গাছটাতে কিন্তু লঙ্কা হয়েছে খুব সুন্দর সুন্দর, এখানে ফুলও হয়েছে। আর পুজো কিন্তু আমি আর ঈশা দিয়েছি। আর ঈশা আজকে একটা নতুন ড্রেস পরেছে, দেখাও। এই যে এটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটা আমি আগের দিনকে এনে দিয়েছিলাম, দুটো ইনার আর দুটো প্যান্ট। তো আজকে পুজো দিয়েছি, তো বলছে মা আমাকে একটু বের করে দাও, আমি পরবো। আর এই উঠোনে দেখো আমার অনেক জামা কাপড় এখান থেকে আমি নেড়ে দিয়েছিলাম, ধুয়েছি এগুলো সব সকালে। আর এইদিকে দেখো এই উঠোনটায় পুরো পাটে ভর্তি। আর এই যে পাটগুলো তোমরা দেখতে পাচ্ছ, ওটা আমাদের রাস্তা। আর এই সব পাটগুলো কিন্তু আমাদের না, আমাদের উঠোনে পাশের বাড়ির থেকে একজনেরা এসে নেড়ে দিয়ে গেছে। ওরা আর পাচ্ছিল না, তো বলছে আমাদের আরে নাড়বে, তো দিয়ে গেছে নেড়ে। আর বাইরের মরশুমটা দেখো মেঘলা মেঘলা হয়ে আছে, বৃষ্টি হবে মনে হয়। আর তাছাড়া গরমও পড়েছে, কি গরম পড়েছে দেখো, আমি পুরো ঘেমে যাচ্ছি। চলো এখন চলে যাব ঘরে। আর যেহেতু সকালের খাওয়া দাওয়া করিনি, তো আমি একটু কিছু খেয়ে নেব। সকালে মা রান্না করেছিল, গুলা রুটি করেছিল, তো সেটা আমার জন্য আছে। তো এখন সেটাই আমি খাবো, তারপর পরই আমি কিন্তু রান্না করব। ঈশা, আর এখানে ঈশা। তো দেখো অবস্থা, দেখো ঈশার অবস্থা দেখো। কি নিয়ে আসছো? তো এখন নিয়ে এসেছে চিড়ে ভাজা, ও এখন খাবার খাবে। আর ওর জন্য চিড়ে ভাজা নিয়ে আসছে, খাও, ভালো লাগছে। আর আমরা যেহেতু একটু পুজো দিয়েছিলাম, তো রেডি হয়ে আমি আসছি। আর ঈশার ড্রেসটা কিন্তু চেঞ্জ করে ফেলেছে, তাই না মা? বলেছে মা এটা রেখে দাও, আমার তো পুজো দেওয়া হয়ে গেছে, তো পরে আমি আবার কোথাও যাওয়ার সময় পরবো, তাই তো ঈশা? তো ঈশা কিন্তু লক্ষ্মী মেয়ে, ও যখন মামা বাড়ি যাবে তখন পড়বে। তো দেখো পুজো দিয়ে এসেছিলাম, তো ঈশাই যখন সবাইকে প্রসাদ দিচ্ছে। আর আজকে একটু বাতাসা দিয়ে পুজো দিয়েছি। ঠাকুমার গালে একটা দিয়ে দাও, আর একটা দাও। এই যে আমাকেও দিল। সবাইকে দিয়ে আসো বড় মা। তো দেখো দুপুরে রান্না করব, তো সেই কারণে দেখো এই যে ডাল, ছোলার ডাল রান্না করবো আজকে। আর কি কি রান্না করবো সবই তোমাদেরকে দেখাবো। তো মা বলছে ছোলার ডাল রান্না করতে, তো ছোলার ডালটাই দেখো আমি প্রেশার কুকারে বসিয়েছি গ্যাসে। কেননা কাঠে সিদ্ধ করতে গেলে কিন্তু অনেকটা সময় লাগে, আর অনেকটাই সময় লাগে সিদ্ধ করতে গেলে। তো প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়ে তারপরে আমি কাঠে যেয়ে সোমবারা দিই উনুনে যেয়ে, তো টেস্টও হয়, সিদ্ধটাও এখান থেকে হয়ে যায়, তাড়াতাড়িও রান্নাটা হয়ে যায়।
তো যখনই ছোলার ডালটা বা মটরের ডাল রান্না করি না কেন, আমি কিন্তু বেশি প্রেসার কুকারেতে গ্যাসের থেকে সিদ্ধ করে নিয়ে উনুনে রান্না করি। আর কি কি রান্না করব কি না করব সবই তোমাদেরকে দেখাবো। সিদ্ধ করে নিয়ে যাই, রান্নাঘরে যাই, সবই দেখাবো। তো এদিকে দেখো প্রেসার কুকারে ডাল বসিয়েছিলাম, তো দেখো সিদ্ধ হয়েও গেছে, ফুটে গেছিলো। তো আমি এর ভিতরে একবারে জলটা দিয়ে দিয়েছি, জালটা হয়ে যাচ্ছে। আর এখন নিয়ে যাব উনুনে সম্বারা দিতে। তো দেখো ডাল তো গ্যাসের থেকে ফুটিয়ে নিয়ে এসেছি, এই যে। আর এখন সম্বারা দেবো। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, গরম হচ্ছে তেলটা। আর দেখাই তোমাদেরকে কি কি রান্না হবে। এই যে এখানে আছে ভেন্ডি ভাজা হবে। আর হচ্ছে এখানে আছে আলু আর কচুরমুখী, কাঁঠালের আটি, আর এই যে নেনুয়া, এই সব কিছু দিয়ে একটা নিরামিষ মতো হবে। আর এখন ডালি সম্বারা দেবো, সম্বারের সাথে দেবো তেজপাতা, পাঁচফোড়নটা একটু পরিষ্কার করে নিই, হাতে ডলে নিই। এই যে পাঁচফোড়ন, আর সাথে দেবো এই যে শুকনো লঙ্কা আর তেজপাতা, এগুলো আমি মুছে এখানে রেখেছি, এইগুলো দিয়ে দিই। আর ছোলার ডালে কিন্তু পাঁচফোড়ন সম্বারা দিয়ে রান্না করলেই বেশি ভালো লাগে। ছোলার ডাল, মটরের ডাল, এগুলোতে কিন্তু পাঁচফোড়নই বেশি ভালো লাগে। এখন দিয়ে দেবো পাঁচফোড়ন। আর ছোলার ডালটা আমরা সবাই বেশ ভক্তি করে খাই, সবারই অনেক পছন্দ। তো দেখো এটা লাল লাল হয়ে গেছে, মানে পুড়ে পুড়ে গেছে। তো আমি এখন ডাল দিয়ে দেবো। এখন সব ঢেলে দেবো। চলো পুরো রান্নাগুলো করে নি, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই দেখো বন্ধুরা, বৃষ্টি হচ্ছে টিপি টিপি, আকাশটা দেখো কি সুন্দর। আর এইরকম আর রান্না করছে, কারেন্ট চলে গিয়েছে। কারেন্টটা জানো তো চলে গেছে, তো পুরো অন্ধকার হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমার ডালি চালও উঠে গেছে। গরমও পড়েছে, দেখো ঘেমে যাচ্ছি। কারেন্ট চলে গেছে, পুরো অন্ধকার হয়ে গেছে, দেখো ঘেমে যাচ্ছি। কারেন্টটা চলে গেল। আর বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে। সকালের দিকে বেশ ভালো ছিল, আমি বলেছিলাম যে মেঘলা মেঘলা হয়ে আছে। আর এক্ষুনি কিন্তু ঝিরি ঝিরি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। তো দেখো ভেন্ডি ভাজা করতে গিয়ে আমার পড়ার অবস্থা দেখো পুরো পুড়ে গেছে। তো ভেন্ডিগুলো আমি তুলে নেব, নিয়ে কলপার থেকে ভালো করে মেজে এনে তারপরে রান্না করবো। যেহেতু ডাল রান্না করেছিলাম, তো ডালের কড়াইতে একটু ভাজাভুজি করতে গেলে না একটু লেগে লেগে যায়। তো আমি আর কলের থেকে ধুয়ে নিয়ে আসিনি, আমি ঘরের থেকে ধুয়ে নিয়েছিলাম, তারপরেও কিন্তু এটা পুড়ে গেল। দেখো কি অবস্থা। তো এগুলো তুলে নিয়ে আমি নিয়ে চলে যাবো কলে। এদিকে আমার ভাত হয়ে গেছে। এটা না মেজে রান্না করা যাবে না, ভালো যাবে না, এগুলো খা। আর ভাতের ফ্যানটা জ্বালিয়ে নি, হয়ে গেছে ভাতটা। এখন কলপার থেকে আমি এই কড়াইটা ধুয়ে নিয়ে আসবো। আর সকালে হচ্ছে রুটি বানিয়েছিল মা, গোলা রুটি। তাই এই যে আমি একটু ডাল দিয়ে খাচ্ছিলাম। রুটিটা আমি খাওয়ার টাইম পাইনি, তো ভাবছি ডালটা হয়ে গেলে ডাল দিয়ে একটু খাবো। তো আমি একটু খেয়েছি, আর এটা ঈশা খাবে এখন। আর এখন কড়াইটা ধুয়ে নিয়ে আসছি, আর কি গরমও হয়ে গেছে। নামিয়ে রাখি এখানে, নিয়ে যাবো কলে। চলো। তো এদিকে দেখো এই যে রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এই যে এটা নিরামিষ। আর এখানে আছে এই যে ভেন্ডি ভাজা, আর এখানে আছে ছোলার ডাল, আর এই যে হাঁড়িতে আছে ভাত। এই যে আর এখন কিন্তু খেতে বসবো। এই যে থালা আমি ধরছি, এখন সবাই খেতে বসেছি। ওদিকে বাবা খাচ্ছে, ওদিকে মা, আর এখানে হচ্ছে আমার খাবার। আর ঈশা কিন্তু এখন খাবে না, দেখো মার হাতে চলে গেল, পড়ে গেল। ওই যে এটাতে মুছে দাও। আর ঈশা এখন খাবে না, ও একটু যে ডালটা দিয়েছিলাম, ও ডাল দিয়ে রুটি দিয়ে ওটা খেয়েছে, বলছে মা আমার এখন খিদে নেই। তো চলো আমরা খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া তো কমপ্লিট করে এসেছি। আর এখন দেখো বাইরে বৃষ্টি হচ্ছে, এই দেখো দেখো বৃষ্টির ফোঁটা পড়ছে। এই যে সকালের দিকে একটু হালকা বেরিয়েছিল, রোদ্দুর বেরোয়নি, তবে মনে হচ্ছিল না যে বৃষ্টি
হ্যাঁ হবে হবে, মেঘলা হয়েছিল, গরমও ছিল, বৃষ্টি হবে এরকমই ছিল, কিন্তু এত তাড়াতাড়ি চলে আসলো। চলো আজকে এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।